আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আর যদি ভালো না থাকেন তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আপনার যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আজকে একটি ভিডিও রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে বাংলাদেশি হ্যাকাররা ইন্ডিয়ার অনেকগুলো ওয়েবসাইট হ্যাক করেছে এবং কিভাবে হ্যাক করেছে, তাদের কী ধরনের ক্ষতি হয়েছে এবং বাংলাদেশি হ্যাকারদের কতটুকু ক্ষমতা, বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের হ্যাকারদের স্থান কতটুকু, এই সমস্ত কিছু ভিডিও আপনাদের সামনে আজকে শেয়ার করব, রিঅ্যাকশন করব। অরিজিনাল ভিডিও লিংক ডিসক্রিপশনে রয়েছে। যদি পছন্দ হয় বা ভেরিফাই করতে মন চায় তাহলে অবশ্যই ডিসক্রিপশনের লিংক আছে, দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশ ভিত্তিক 3টি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় 20,000 ওয়েবসাইট হ্যাক করেছে। Massive hacking spree. Black Hat Hackers, a Bangladesh-based group, hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। কখনো ভারতের সঙ্গে, কখনো মায়ানমারের সঙ্গে, আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু? কারাই বা বাংলাদেশের শীর্ষ হ্যাকার, যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো 10 বার ভাবে শত্রুপক্ষ? সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও। আপনি কি জানেন সারা বিশ্বের 918টি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স। একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা 50টি টিমের মধ্যে 32তম স্থানে রয়েছে। তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে। তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। BSF killed more than 1,000 Bangladeshi citizens. Another 987 others were wounded in BSF firing. বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক। নামকরা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের। দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ। চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্য মতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে। নাম্বার 5, বাংলাদেশ সাইবার আর্মি। বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে 2010 সালের ডিসেম্বরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম 2012 সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি। অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা। সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা। আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি। নাম্বার 4, সাইবার 71। সাইবার 71 বাংলাদেশের একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ। তানজিম আল ফাহিম এই গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার 71। দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার 71। নাম্বার 10, রোটেটিং রোটার, যিনি মিনহার মহসিন নামেও পরিচিত। তিনি গ্রে হ্যাট হ্যাকার বা বিজিএস এর প্রশাসক। কয়েক বছর আগে বিজিএস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিং এর তালিকায় ছিল। এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল। বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল। তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে। নাম্বার 2, BBHH, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের গ্রুপ
BBHH। মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি। বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ 2012-তে ব্যাপক অবদান রাখে এই টিমটি। সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল BBHH। অন্যান্য হ্যাকার গ্রুপদের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে, আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই। নাম্বার 1, টাইগার মেড। আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার মেড। তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয়, কেননা একদিনে সর্বোচ্চ 7 লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি, যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে। অনেকেরই ধারণা তার নাম ইমরান, তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি, এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও। বাংলাদেশের সাইবার যোদ্ধাদের এই সক্ষমতা সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভিডিওতে অনেক ধরনের করুণ দৃশ্যগুলো চলে এসেছে এবং বাংলাদেশ হ্যাকারদের বিভিন্ন সক্ষমতা সম্পর্কে জানানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক আমাদের বাংলাদেশ হ্যাকাররা যেভাবে জবাব দিয়েছে তাদেরকে জানাই স্যালুট। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আবার অন্য কোনো রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত অনুমতি চাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।